তার আমি একটু মার্ক করে দিতেছি, তার অ্যাসেট দেখেন মাত্র 52,000, কিন্তু তার ডাউনলোড দেখেন 14 মিলিয়ন। ও এম জি। এই দেখেন জাস্ট ইসলামিক যতগুলো পোস্ট আছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে সবসময়। আমি আজকে তার কত ইনকাম এটা আমি একটু একটু আপনাদের যদি হিসাব করে দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা যদি 4 টাকা দরও যদি হয় তাহলে তার ইনকাম আছে, আপনি দেখেন 56 লাখ টাকা। ও এম জি। প্রম্পট তো পাই নাই কোনো কাছ থেকে, আমরা প্রম্পট কীভাবে আইডিয়া দেবো? ভাই আপনাদের টেনশন করার দরকার নেই, আমি তো আছি তাই না? আপনারা কী করবেন, এখানে ফ্রি ফিরে যাবেন। আপনাদের যদি যেমন প্রম্পট লাগে, যেমন ছবি বানাতে ইচ্ছা করে, মনে করেন আমি এই ছবিটা বানাবো এক্স্যাক্টলি, সুন্দর করে যাবেন। এটার টাইটেলটা, এটা হচ্ছে একদম চূড়া টেকনিক বলতে পারেন। এই টাইটেলটা সুন্দর করে কপি করে নেবেন। কপি করার পরে আপনি এই আসবেন, আসার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এখানে ফটো, তারপর এখানে আপনি আপনার মতো এগুলো সিলেক্ট করে নিতে পারেন। এখানে ফটো আর সিনেমাটিক এই দুইটা সবসময় সিলেক্ট করা থাকলে একদম বেস্ট লেভেলের ছবিগুলো পাওয়া যায়। আর আপনি এখানে ম্যাজিক ফন্টের ভিতরে অন করে দিবেন, তাহলে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যে টাইটেল দিয়েছেন এর ভিতর দিয়ে আরও মডিফাই করে আপনাদের ছবিগুলো বানিয়ে দিবে। সো আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন, তারপর আপনি দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কী ধরনের ছবি, মানে একদম অস্থির লেভেলের ছবি আমাদের জন্য জেনারেট করে দেয়। জাস্ট দেখেন কি অসাম আমাদেরকে ছবিগুলো আসলে বানিয়ে দিয়েছে তারা। জাস্ট এখানে দেখেন মানে কত সুন্দরভাবে যে দিয়েছে, যা আমরা আসলে বলে শেষ করতে পারবো না। সো এখানে আপনি কি করবেন, এগুলো ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না, জাস্ট 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামক একটা অপশান আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ডাউনলোড নামক একটা অপশান আছে, এই তো এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে সিম্পলি দেখবেন উপরে আসলে ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে আপনি আরও কয়েকটা ছবি ডাউনলোড করে নেবেন, যতগুলো আসছে। আমি 4টাই ছবি ডাউনলোড করে নিচ্ছি, কারণ 4টাই অনেক বেস্ট লেভেলের ছবি আসছে। সো একটা জিনিস করার চেষ্টা করবেন, আসলে আমরা যদি ডিরেক্ট যদি এই ছবিগুলো যদি আপলোড দিই ফ্রিকে, তাহলে সেই ছবিগুলো এক্স্যাক্টলি আমাদের মূলত কি নেবে না। কারণ কেন নিবে না, সেটা হচ্ছে এই ছবিগুলোর মানে একদম 293 ক্যাবি। এখানে সর্বনিম্ন ক্যাবি হইতে হয় আপনার 5 এমবির মতো। এখন আমরা কীভাবে এগুলার এমবি বাড়াবো, ছবির সাইজ কীভাবে বাড়াবো, এর জন্য আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আমি তো আছি তাই না? আপনারা জাস্ট চাইলে একটা কাজ করে দিতে পারেন, ওই লাল বাটন যেটা আছে ওইটাকে গোতা দিয়ে সাদা করে দেন, মানে সাবস্ক্রাইব করার কথা বলতেছে আর কি। আপনি আপনার মতো সুন্দর করে আরও কয়েকটি ছবি জেনারেট করে নেন। আমি আরও 5-6টা ছবি জেনারেট করার পর আমি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখিয়ে দিব কীভাবে মূলত আমাদের কম সাইজের ছবিগুলো বেশি সাইজ করতে হয়। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে নিই, আপনারা যারা চাচ্ছেন একদম অস্থির লেভেলের ছবিগুলো মানে জেনারেট করতে, এই কারণে তো প্রম্পট লাগবে। সো প্রম্পটের জন্য চাইলে আপনারা কী করতে পারেন, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ছেলে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন দিতে পারেন। এখানে আমি সময় আমি যে ছবিগুলো জেনারেট করি এগুলো প্রম্পট দিয়ে থাকি। সো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন সুন্দর করে। আর আপনারা যদি চান এটার উপর আমি ডিটেলসে একটা কোর্সও নিয়ে আসতে পারি। সো আপনারা যদি চান তাহলে আপনারা কী করতে পারেন, এক্স্যাক্টলি কমেন্ট করেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট যদি না থাকে তাহলে আমি এই ভিডিওর উপর এটা করবো আর ভিডিও আনবো না। একদম সত্যি কথা, আপনাদের যদি কমেন্ট না থাকে, ইন্টারেস্ট না থাকে, তাহলে আমি এই টপিকের উপর আর কোনো ভিডিও দিব না। এটা হচ্ছে একদম বিনা পয়সায়, একদম বিনা কাটনীতি ইনকামের উপায় আপনাদেরকে শেয়ার করতেছি। তারপরে যদি আপনারা যদি কমেন্ট আর লাইক যদি না করেন, আমি আর কখনো এই টপিকের উপর ভিডিও দিব না এক্স্যাক্টলি। আর আপনাদের যদি কোর্স লাগে তাহলে বলেন, আমি এই চ্যানেলেই একদম ফ্রিতে একটা কোর্স লঞ্চ করে দেবো ইনশাল্লাহ। সো আমাদের ছবিগুলো জেনারেট করা হয়েছে এবং ওগুলো ডাউনলোড করা হয়েছে, এর জন্য এই ছবিগুলো একটা সাইজগুলো বাড়ানোর জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারের নাম আপনারা হয়তো অনেকেই জানেন, সবাই জানেন যারা একটু ফটোশপ নিয়ে কাজ করেন, এটা হচ্ছে লাইটরুম। আমরা লাইটরুমটা ডাউনলোড করে নেব। প্লে স্টোরে গিয়ে লাইটরুম নামে চার্জ করলে এই লোগোটা দেখে নেন, তারপরে লাইটরুমটা ডাউনলোড করে নিন। সো ডাউনলোড করার পরে ওইটাতে এনরোল হবেন, ঢোকার পর যা পারমিশন চাই সবগুলো দিয়ে দিবেন এবং এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমি যেহেতু এখন এই ছবিগুলো দিছি, এখন এগুলো আমি অ্যাড করে নিব। ওকে,
একটা, দুইটা, তিনটা, চারটা, আমি 4টা ছবি অ্যাড করে নিয়েছি, 8টা। সো আমি এই 8টা ছবি অ্যাড করে নিয়েছি। মূলত আমি নিচে যে ছবিগুলো আছে সবগুলো যেহেতু করব, এখন আমি যে ছবিগুলো এক্সপোর্ট করব, আমার এখানে আর কোনো এডিট করার কোনো দরকার নেই। মানুষ অনেকভাবে দেখাবে, আপনার এত কিছু করার দরকার না। আপনি জাস্ট আমার মতো সিম্পলে মোবাইল দিয়ে ইনকাম করার এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন। একদম সিম্পল। এখন আপনি যে ছবিগুলো এক্সপোর্ট করবেন সেগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনার একটা কাজ করা লাগবে। ওয়েট, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন শেয়ার অপশান আছে, আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করেন, তারপর এক্সপোর্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখেন এক্সপোর্ট নামক একটা অপশান আছে, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আপনি এই জায়গায় দেখেন পিএক্স হচ্ছে আপনি 15,000-এর উপরে দিতে পারবেন না। 15,000 নিচে, যত নিচে দিবেন তত আপনার ছবিগুলো একটু একটু করে বাড়বে। আমি যদি 5,299 দিই, আমি চাচ্ছি আমার ছবিগুলোর কোয়ালিটি একটু ভালো না হোক আর হোক, এটা ম্যাটার করে না। আমি চাচ্ছি আমার ছবিগুলো একটু এমবি যেন বাড়ে, তাহলে এই কারণে সাইজ যেন বাড়ে, এই কারণে আমি 7,211 দিচ্ছি। সো এখানে জেপিজি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে জেপিজি থাকতে হবে। আর এই জায়গায় এটা মূলত আপনাদের থাকবে না। আমি একটু চেষ্টা করে আমি একটু দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের প্রথমত হয়তো এরকম থাকতে পারে, আপনাদের এই জায়গায় ক্লিক করা লাগবে। এরকম থাকলে আপনার এই জায়গায় ক্লিক করে কাস্টমে ক্লিক করে নেবেন। এই জায়গায় ক্লিক করবেন, এক নিচে কাস্টমে ক্লিক করবেন, তারপর এখানে সংখ্যাগুলো বসিয়ে এক্স্যাক্টলি টিক মার্কে ক্লিক করবেন। দেখবেন আপনাদের ছবিগুলো কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনাদের গ্যালারিতে চলে যাচ্ছে।